মন, একা একলা মন, একা একলা মন, একা একলা মন। আমার না লেখা কবিতায় কল্পনায় তোর নাম, না জানি কবে কোথায় হঠাৎ বদলে গেলাম। কেন বুক দুরুয়ে প্রেম শুরু হয় যখন তখন, ওরে কত কি বলে হৃদয় একবার শোন। একা একলা মন, একা একলা মন, একা একলা মন, একা একলা মন। যদি বলি আমি ভালো নেই, তবে কি থাকবি পাশে? তুই বিনা ঘর যা যাব, দিন রাত কাটে অভাবে। অবুঝ ইচ্ছেগুলো রোজই সামলে নিতাম, না জানি কবে কোথায় হঠাৎ বদলে গেলাম। কেন বুক দুরুয়ে প্রেম শুরু হয় যখন তখন, ওরে কত কি বলে হৃদয় একবার শোন। একা একলা মন, একা একলা মন, একা একলা মন, একা একলা মন। দেখ নিজেকেই, ডুবে আছি সেই খেয়ালে। সুখ নগরের ঠিকানা মিলছে না যে তবু কিছুতেই। ভাবনা তোকে নিয়ে জমছে রে অবিরাম, না জানি কবে কোথায় হঠাৎ বদলে গেলাম। কেন বুক দুরুয়ে প্রেম শুরু হয় যখন তখন, ওরে কত কি বলে হৃদয় একবার শোন। একা একলা মন, একা একলা মন, একা একলা মন, একা একলা মন। পিসি, আমার পেট পুরো ভরে গেছে, আমার গলাতে এক ফোঁটা দুধ নামছে না। বাবা, ওই এক গ্লাস দুধ খেয়ে তোর পেট একদম পুরো ভরে গেল। এই জানিস, তোর মতন বয়সে না আমি একসঙ্গে 4 গ্লাস দুধ টক 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 করে খেয়ে নিতাম। হ্যাঁ, কিন্তু আমার পেট ভরে গেছে আর আমার স্কুল যেতেও দেরি হয়ে যাচ্ছে। তা সকাল থেকে তো আমি পই পই করে বলছি তাড়াতাড়ি রেডি হও, শুনবে আমার কথা? দিন রাত্রি শুধু লেখাপড়া। আচ্ছা, তুই কি তোর বাবার মতন পুলিশে চাকরি করবি? হ্যাঁ, মেয়ে মানুষ, 2 দিন বাদে তো বিয়ে করতে হবে। আর ভালো মন্দ না খেয়ে ডাগর ডগর না হলে ভালো ছেলে জুটবে? সকাল থেকে যত আজে বাজে কথাবার্তা, আমার একদম ভালো লাগে না। আমার স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন স্কুলে যাচ্ছি। প্লিজ প্লিজ প্লিজ, টাটা। শুন, হ্যাঁ, ফাইলগুলো অফিসে পাঠিয়ে দিন। ঠিক আছে। সারাদিন চোর ডাকাতি পড়ে আছে, মেয়েটার দিকে নজর দেওয়ারও সময় নেই। আরে একা একা কার সঙ্গে কথা বলছিস দিদি? কার সঙ্গে আবার? তুই তো দিন রাত্রির অফিসের কাজে ব্যস্ত থাকিস। হ্যাঁ, আর তোর মেয়ে দৌড়ে বেড়ায়। না খেয়ে না দিয়ে কি চেহারা বানিয়েছে দেখেছিস?
দে দে তাড়াতাড়ি ব্রেকফাস্টে দিতে বল, আমাকে এক্ষুনি অফিসে ছুটতে হবে। যেমন বাপ তার তেমনি মেয়ে। রঘু, এই রঘু, রঘু, এইগুলোকে সরিয়ে নে সব। এটা নে, যা। কি হলো? গাড়িটা একটু প্রবলেম করছে। তাড়াতাড়ি দেখো। আরে ওই ফিল্মটার হিরো হয়েছিল, ফিল্মটা না ভালো হয়নি। তবে জানিস তো হিরোটাকে দেখতে ভেবেছিল। ওর ফিল্মটা টিভিতে হ্যাঁ, দিয়েছিল, ঠিক বলেছিস। আমিও দেখেছি। মন, অনেক রাত্রির হয়ে গেছে মা, কতক্ষণ না খেয়ে বসে থাকবি? তোর বাবা কখন আসবে কোনো কি ঠিক আছে? খেয়ে নে। না, আমি বাপি আসলেই খাবো। তোর বাবা অফিস গেলে কি আর তোর কথা বাড়ির কথা কিছু মনে রাখে? আমি না থাকলে যে তোর কি দশা হতো আমি জানি না। যাকে রাত হয়ে গেছে বাবা, খেয়ে নে, খেয়ে নে। না, বলছি তো আমি বাপি আসলে খাবো। বাপি আসলে আমায় ডেকো, আমি ঘরে আছি। মন, মন আমার কথা শোন মন। কি করি আমি এই মেয়েটাকে নিয়ে? গুড মর্নিং মাই ডিয়ার। গুড মর্নিং বাপি। আচ্ছা দিদি, তুই যে বলছিলি মাই ডিয়ার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, বাহ বাহ বাহ, এই তো বেশ সুন্দর খাওয়া দাওয়া করছে। হ্যাঁ? খাচ্ছে না ছাই, নিশ্চয়ই কোনো আবদার আছে আজকে, জানিস তো? ধর। আবদার? তাহার সে তো খুব কমই করে। আর তাছাড়া আমি তোমাদের সময় টময় খুব কমই দিই, সেজন্য কিছু কথা তো মেনে নিতেই হবে। তা বলো মাই ডিয়ার, তোমার আবদারটা কি? বাবা, তুমি প্লিজ পিসির কথায় কান দিও না। তোমরা জানো তো আমার না একা একা স্কুলে যেতে ভালো লাগে না গাড়ি করে। আমারও ইচ্ছা করে আমার বন্ধুদের সঙ্গে একসাথে স্কুলে যাই। দেখেছিস? বাপি, তাহলে আমি কাল থেকে যাই বন্ধুদের সঙ্গে। মানে আমি তো তোমাকে একবারও বলিনি তুমি বন্ধু বান্ধবের সঙ্গে স্কুলে যাবে। এতদিন তুমি যেভাবে স্কুলে গেছো এখনো সেইভাবেই যাবে। তাছাড়া তুমি ভুলে যেও না, তুমি একজন এসপির মেয়ে। আমাদের চাকরির ব্যাপারটাও খুব সুবিধাজনক অবস্থায় নেই, সেজন্যে এতদিন তুমি যেভাবে স্কুলে গেছো এখন থেকে ঠিক সেভাবেই যাবে, এটা মনে রেখো। কিন্তু বাবা, আমার একা একা স্কুলে যেতে ভালো লাগে না, আর আমি আর একা একা গাড়ি করে যাব না। আমারও তো ইচ্ছে করে সবার সঙ্গে মিশতে। নো নো নো, নেভার। এই পারমিশনটা তুমি আমার কাছ থেকে একেবারেই পাবে না। তাছাড়া তুমি একজন এসপির মেয়ে হয়ে সকলের সঙ্গে স্কুলে যাবে, এটা ভাবছো কি করে? প্লিজ বাবা, এরম করো না, আমি যাই ওদের সঙ্গে। তোমার কোনো কথাকেই আমি না করি না, কিন্তু এই ধরনের অন্যায় আবদার আর করো না। প্লিজ 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 বাবা, আমি তো কখনো তোমার থেকে কিছু চাইনি আজ পর্যন্ত। ওকে 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 মাই ডিয়ার, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। দেখছি না, ফাইনাল করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি স্কুল বাসের লোকদের বলে দিচ্ছি, বাট বি কেয়ারফুল। থ্যাংক ইউ বাপি, থ্যাঙ্কস আ লট। Thank you, thank you, thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখলি, বলেছিলাম না, কেমন নিমেষের মধ্যে আবদার মানিয়ে নিল। দয়া করে বাকি খাবারটা খেয়ে নাও। প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে, মুখ বাই শোন। বাই। ওফ, সত্যি একটা পাগলি। হ্যালো,
হ্যাঁ আমি এসপি বলছি। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আইডিবিএল স্কুলের স্টুডেন্টদের তোমার বাসে করে কি পিক আপ এবং ড্রপ করা হয়? হ্যাঁ স্যার, কেন কি হয়েছে? এক কাজ করো, কাল সকালে ওই বাসটা আমার বাড়ির সামনে পাঠিয়ে দিও। আমার মেয়ে ওই বাসে করেই স্কুলে যাবে। ওকে স্যার, ওকে স্যার। আর দেখো কোনো প্রবলেম যেন না হয়। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার বাসের ড্রাইভার খালাসিকে বলে দিচ্ছি, ঠিক আছে? ওরা ওকে খুব কেয়ারফুলি নিয়ে যাবে। ওকে ওকে। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে, রাখছি স্যার। ওই পল্টু। হ্যাঁ দাদা। এই তোর এই মাথা মোটা হেল্পারটা কোথায় রে? এই আছে এদিক ওদিক কোথাও। তোর এই মাথা মোটা হেল্পারটাকে রাখ। এই জয়, এই জয়, আমি এখানে। ইসলা মাথা মোটা ফাটা মোটা আমায় বলবে না। পল্টু তো আমার পাইলট, আমি তোমার কো পাইলট। বাজে কথা না বলে যেটা বলছি শোন, কাল সকাল 9টার সময় এসপির বাড়ির সামনে স্কুল বাস নিয়ে যাবি, ঠিক আছে? স্যারের মেয়ে আমাদের বাসে করে স্কুলে যাবে, যেন কোনো প্রবলেম না হয়। কে স্যার মেয়ে? এসপির মেয়ে আমাদের বাসে করে স্কুলে যাবে, ঠিক আছে? বুঝেছিস কথাটা? যেন কোনো প্রবলেম না হয়। প্রবলেম? আমার মতো এত বড় একটা কো পাইলট থাকতে প্রবলেম আজ পর্যন্ত কোনোদিনও হয়েছে? এসপির মেয়ে তো তাই। এসপির মেয়ে তো কি হয়েছে? রানী ভিক্টোরিয়া তো নয়। ওরে মাথা মোটা গাধা, এসপি মানে বুঝিস? আবার মাথা মোটা? কাল ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবো। কি গো পল্টুদা, তোমার এসপির মেয়ে কই? 9টা তো বাজে, 10টার মধ্যে স্কুলে বাস ঢুকাতে পারবে তো? সেটাই তো চিন্তা হচ্ছে। আচ্ছা তুমি এটা দাঁড়া, আমি নামছি। কাকু এত দেরি করছো কেন? তাড়াতাড়ি চলো না। কি গো পল্টুদা, 10টার মধ্যে স্কুলে বাস ঢুকাতে পারবে তো? এরপর আরো দুটো মেয়েকে তুলতে হবে। রিয়া, হাই। চলো পল্টুদা, 15 মিনিট লেট। চল। প্রথম দিনই লেট। আমি তো ভাবতেও পারিনি তুই আমাদের সঙ্গে একসাথে বাসে করে স্কুলে যাচ্ছিস। ইনফ্যাক্ট আমি ভাবতে পারিনি যে আমার বাবা এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে আর আমাকে ছেড়ে দেবে তোদের সঙ্গে বাসে যেতে। ও আজ আবার ফার্স্ট পিরিয়ডে বায়োলজি ক্লাস। ও নো। আমরা বাসে করে একসঙ্গে যাই ঠিকই, কিন্তু এক একজন এক এক রকম। দেখ পেছনে, শোন। কি? শোনো সোনা, তুমি সকালবেলা দাঁড়াওনি কেন জানলার কাছে? ব্রেকফাস্ট করেছো? বিকেলে জানলার সামনে দাঁড়িয়েও কিন্তু দুটো ফ্লাইং কিস দিতেই হবে। ইস, কি অসভ্য তুমি। বাসের মধ্যে এসব বলো না, আমার কেমন যেন একটা হয়। রাতে মা ঘুমিয়ে পড়ার পর আমি মিস কল দেবো, কেমন? আর লাঞ্চ করে নিও। নেকু, দেখলে যেন গা পিত্তি চলে যায়। বাড়িতে গিয়ে মা ঘুমিয়ে পড়লে তোমাকে ফোন করব। ইস, বিকেল 5টা বেজে গেল, মেয়েটা এখনো এলো না।
ওকে বাই, কালকে স্কুলে আসবি তো? চলো বল্টুদা, বাই Bye, bye. শ্রেয়া। চলো। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ ভালো ভ্যান লাগবে তো? হ্যাঁ 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 হ্যাঁ। না 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 দাদা, 18 টাকা করে আমার কাছে হবে না, মিনিমাম 100 কিলোমিটারের টাকা দিতে হবে, 20 টাকা করে পার কিলোমিটার। আরে চাবুক ড্রাইভার পাঠাবো, এত টেনশন করছেন কেন? ঠিক আছে, কাল ওই 7টা নাগাদ আপনার গোডাউনে গাড়ি চলে যাবে, ঠিক আছে? আর আপনার, হ্যাঁ আপনার নামটা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও তোরা এসে গেছিস? তা এসপির মেয়েকে ঠিকঠাক পৌঁছে দিচ্ছিস তো? কোনো অসুবিধা হচ্ছে না? না দাদা, সেরকম কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হয়নি মানে? ও পল্টুদা, তুমি ঢপ দিচ্ছ কেন? তাহলে মেয়ের জন্য 10-15 মিনিট লেট। কোনোদিন দেখো মেয়েকে মাঝ রাস্তায় নামিয়ে দেবো। এই বল্টু, মাথা মোটাকে চুপ করতে বলবি? হ্যাঁ, মাঝে রাস্তা নামিয়ে দিয়ে চলে যাবো? হ্যাঁ, এসপি জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? আর রোকে থাকবে সালা, তোদের জন্য আমরা দেখছি ব্যবসাপত্র লাঠি উঠে যাবে সালা। এই বেশি কথা না বলে এখান থেকে বেরো তো, চল পাতলা চল। টাকা ধর, নে তোর 200 ধর, তোর 50 ধর, চল বেরো এখান থেকে, যা মাথা খাস না, বেরো। 50 টাকা? আর কত? সালা এত রোজ খেতে 50 টাকা? এই যা পেয়েছিস তোর ভাগ্য ভালো। আবার ওই প্রতিদিন রানী ভিক্টোরিয়া লেট। এর থেকে তো গ্রামে মন্ডল পোল্ট্রি ফার্মে মুরগি চাষ করলেই ভালো হতো। মাথাটা ঠান্ডা কর, মাথাটা গরম করিস না। আমিও একসময় খালাসিগিরি করতাম, তারপর ড্রাইভারটা শিখে 200 টাকা করে ইনকাম করছি, বুঝলি? ড্রাইভারি শিখতে কোনোদিন তো বলো না ড্রাইভারের সিটে এসে ড্রাইভারিটা শেখ। দেখ সালা, হ্যাঁ চল 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 চল। আরে আস্তে কর আস্তে কর। এই মেয়েটার জন্য রেগুলার লেট হচ্ছে, আজকে মিঠুনদাকে বলতেই হবে। আজকে রানী ভিক্টোরিয়া আসুক, তুমি একটাও কথা বলবে না পল্টুদা। কাকু বাস ছাড়ুন না, আজকেও ফার্স্ট পিরিয়ডটা মিস হয়ে যাবে আপনাদের জন্য। ওর জন্য অন্য মেয়েদের কেন দেরি হবে? মাথা ঠান্ডা কর, মাথা গরম করে ওকে কিছু বলিস না। যতই হোক ও এসপির মেয়ে। এইসব এসপি মেয়ে কিছু বুঝি না। গাড়ি তো পালিয়ে যাবে না। এই দুধ 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 দুধ। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাবা। ওই আসছে ম্যাডাম। সরি সরি সরি, চলো চলো, আজকে গাড়ি ছাড়া খুব লেট হয়ে গেছে। আমরা কিন্তু রেগুলার তোমার জন্য লেট করতে পারবো না। আর কেনই বা করবো গো? তোমার উচিত টাইম মতো এখানে দাঁড়িয়ে থাকা। আর রোজ রোজ আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকবো? নিজেকে একটু শোধরাও। ছাড় না। নিজেকে তুমি কি মনে করছো, রানী ভিক্টোরিয়া? তোমার জন্য সবাই এসে দাঁড়িয়ে থাকবে আর তুমি প্রতিদিন লেট করে আসবে? আর যদি মনে করো প্রতিদিন তুমি লেট করে আসবে, না হলে তোমার বাড়িতে পার্সোনাল গাড়ি তো আছে, সেই গাড়ি করে যাতায়াত করো। আমাদের ছেড়ে দাও। তোমার কাছে টাইমের দাম না থাকতে পারে, আমাদের কাছে আছে। ছাড় না জয়, আমাদের আরো লেট হয়ে যাচ্ছে, চল। যত সব। শুধু শুধু বাসে খালাসির কাছে বকাটা খেলি তো? জানিস তো, আজ পর্যন্ত আমাকে এরকম ভাবে কেউ বকেনি। তো তোকে বকবে না তো কে? হ্যাঁ, মানে এই খালাসিটা তোকেও বকেছে কোনোদিন? না, আমাকে কখনো বকেনি। ইনফ্যাক্ট ও কারোর সঙ্গে কথাই বলে না। এই ফার্স্ট টাইম কাউকে বকতে দেখলাম। নিজেকে তুমি কি মনে করছো, রানী ভিক্টোরিয়া? তোমার জন্য সবাই এসে দাঁড়িয়ে থাকবে আর তুমি প্রতিদিন লেট করে আসবে? তোমার কাছে টাইমের দাম না থাকতে পারে, আমাদের কাছে আছে।
একা একলা মন, একা একলা মন, একা একলা মন। আমার না লেখা কবিতায় কল্পনায় তোর নাম, না জানি কবে কোথায় হঠাৎ বদলে গেলাম। কেন বুক দুরুয়ে প্রেম শুরু হয় যখন তখন, ওরে কত কি বলে হৃদয় একবার শোন। একা একলা মন, একা একলা মন, একা একলা মন, একা একলা মন। হ্যাঁ ঠিকই বলেছিস, সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, গাড়ি থামাও, আমরা সবাই আইসক্রিম খাবো। স্টপ স্টপ দাঁড় করাও বাস। আইসক্রিম খাবি? চল নেমে আইসক্রিম। হ্যাঁ চল। এই শোন না, ওকেও বল না আমাদের সঙ্গে যেতে আইসক্রিম খেতে। ওকে কেন বলবো? ও বুঝেছি, সামথিং সামথিং। চল। চল আইসক্রিম খাবি তো? আইসক্রিম দাও। কোন দাও? আইসক্রিম 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 আইসক্রিম। আমি কোন খাবো? কোন কোন কোন? রিয়া নে। এই তো নিচ্ছি। আমার একটা চকোবার দিন। সবাই নিয়েছিস? টেস্ট এই তুমিও নাও। না, আমি এসব খাই না। তুমি খাও না এসব। তোকে দেখে চোখে জাগছে স্বপ্ন, তুই হলি আমার কেউ। মনে মেঘে রং যে করছে প্রশ্ন, বুকে কেন হাজার ঢেউ। তোকে দেখে চোখে জাগছে স্বপ্ন, তুই হলি আমার কেউ। মনে মেঘে রং যে করছে প্রশ্ন, বুকে কেন হাজার ঢেউ। আমি পথ ভুলি খুব মামুলি, আজকাল তোর ডাকে যেন তুই চুলি হয়ে গধূলি, যাকে নিয়ে প্রাণ বাঁচে। My heart says तुझसे
কাটে না ঘো সাথে তো কাটে না ঘো साथ तो my heart says तुझसे I miss you 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 পারি না চলা হয়ে পারাপার হার বোঝে না মানে না দিন আমার খাটে না জো আত্রহ খাটে না জো আত্রহ my heart says तुझसे I miss you 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 শালা একটা বাসে খালি সে কিনা না না এটা ঠিক হচ্ছে না জয়কে আমাকে বলতেই হবে আর ওই মেয়েটাই বলি হারি একটা খালাসে কি কিনা তার মনে করলো মিঠুনা জানতে পারলে আমাকে জয়কে দুজনকে এখান থেকে তাড়িয়ে দেবে গিলতে বসে পড়েছো? দে 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 রুটি তরকারি এনেছি, গিলে দে। উপকার করো। কাল আবার সকাল সকাল বেড়াতে হবে। এসপি মেয়ে যদি লেট করে হনি মেরে তাড়াতাড়ি জাগাতে হবে। ওরে সালা আইসক্রিম খেয়ে দেখছি তোর মনটা তোর উড়ুড় হয়ে গেছে। তারও করে তুই খাবার নিয়ে এলি, তারপর তারও করে তুই শুধু বলছিস, আবার কালকে তাড়াতাড়ি করে উঠতে বলছিস। তোর ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না রে। কি ভাবগতি? আইসক্রিম খাবারের সঙ্গে রাতের খাবারে কি সম্পর্ক? ভালোর জন্যই বলছিলাম। ম্যাডামের রেগুলার লেট হয়, এর জন্য আগের থেকে যদি হর্ন মারি তাড়াতাড়ি এসপি ম্যাডাম আসতে পারে। ওরে বাবা, রানী ভিক্টোরিয়া থেকে আবার এসপি ম্যাডাম? হ্যাঁ, তুই তো আমার চাকরিটা খেয়ে চাইবি না দেখছি। কে দেখ যায় আকাশের চাঁদ কিন্তু দূর থেকে ভালো লাগে, বুঝলি? একটা কথা মনে রাখিস, এসব চক্করবাজি তুই ছাড়, বুঝলি? কিরে মোর, তোর ঘরে লাইট জ্বলছে, ঘুমোচ্ছি এখনো? এই তো পিসি, আমি এক্ষুনি শুয়ে পড়ছি। আমি লাইট বন্ধ করে দেবো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ ঠিক আছে।
হ্যালো। হ্যালো, আমি এসপি টিকে সেনগুপ্তর মেয়ে বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন, কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো প্রবলেম হয়নি। তোমাদের বাসে যে খালাসিটা আছে না, কি যেন নাম, জয়, হ্যাঁ, আমাকে একটু জয়ের নাম্বারটা দাও তো। জয়ের নাম্বার? কেন ম্যাডাম, জয় কি কিছু করেছে? আপনি শুধু আমাকে একবার বলুন, আমি ওকে লাথি মেরে বের করে দেবো। না না, ওসব কিছু করতে হবে না তোমাকে, তুমি শুধু আমাকে জয়ের নাম্বারটা দাও। কি ব্যাপার বলুন তো ম্যাডাম? আরে অ্যাকচুয়ালি আমি আমার দুটো নোটবুক খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে না ওই নোটবুক দুটো না বাসি কোথাও ফেলে দিয়েছি, তো জাস্ট ওটা কনফার্ম করার জন্য আমি জয়ের নাম্বারটা চাইছি। আরে না ম্যাডাম, এর জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আমি ওর কাছ থেকে জেনে নিয়ে আপনি যদি বলেন আপনার ফোনে অথবা এসপি সাহেবের ফোনে জানিয়ে দেবো। না, বাবার ফোনে তুমি একদম ফোন করবে না, বাবা তাহলে মারাত্মকভাবে রেগে যাবে। তুমি আমাকে জয়ের নাম্বারটা দাও, আমি নিজেই কথা বলে নিচ্ছি। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু বিন্দু না, বাবা আমাকে নিজে বলেছে তোমাকে ফোন করে জয়ের নাম্বার নিয়ে জয়ের সঙ্গে ডিরেক্ট কথা বলে নিতে। ঠিক আছে, লিখুন। বলো। হ্যাঁ, 9836 হ্যাঁ 2850। অজয়, তোর ফোন এসছে। হ্যালো। হ্যালো, জয়। না, আমি পল্টু বলছি। জয় কোথায়? জয় তো ওই বাসন মাজতে গেছে। আপনি কে বলছেন? আপনি জয়ের মা নাকি? আমি আমি জয়ের বান্ধবী বলছি। বান্ধবী? অজয়, তোর ফোনে মেয়ের গলা। তোর বান্ধবী ফোন করেছে। আমার মোবাইলে মেয়ে? হ্যাঁ। আমার মোবাইলে? হ্যালো, আমি মন বলছি। কোন মন? কেন? এসপি টিকে সেনগুপ্তর মেয়ে বলছি। বলুন ম্যাডাম, হঠাৎ আমায় ফোন করলেন? নো ম্যাডাম, মন বলো, আমি তোমার বন্ধু বলছি। বন্ধু? ইয়েস। তা না, আমি একজন সামান্য গাড়ি খালাসি। আমার ফোনে আপনি ফোন করলেন, তাও এত রাতে? ঠিক বুঝলাম না তো। স্টপ। নো আপনি বলছি না মন বলতে। কিন্তু ম্যাডাম। अगेन नो मैडम, মন বলো। কিন্তু ম্যাডাম। জয়, আই থিংক আই লাভ ইউ। কি যে বলো মন, কোথায় তুমি আর কোথায় আমি? আমার এইসব কথা ভাবাও অন্যায়। জয়, এরম ভাবে কথা বলো না। তুমি গরিব বলে কি তোমার কোনো ভালোবাসার অধিকারই নেই? এরম ভাবে ভাবছো কেন? দেখো, আই ডোন্ট থিংক ভালোবাসার মধ্যে ছোট বড় কিছু মানা হয়। আমি তো তেমন লেখাপড়াও জানি না। তাতে কি হয়েছে? তাহলে তুমি বলো, আমি নিজে লেখাপড়া স্টপ করে দিচ্ছি। না না না, সংসারের অভাবে আমি লেখাপড়া কিছুই করতে পারিনি। গ্রাম থেকে শহরে এসে কোনো রকম বেঁচে আছি। আর আপনি আমার জীবনে, না না না, আমার জীবনে এই চক্করে আমার সাথে পড়বেন না ম্যাডাম। আমি জানি জয়, তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছো, ইনফ্যাক্ট তুমি অনেক কষ্টের মধ্যেও আছো, কিন্তু তুমি এরম ভাবে কথা বলো না, আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি এরম একটা টাইমে তোমার পাশে দাঁড়াতে চাই। ফোনে তো এত কথা হয় না, আমরা বরং সামনাসামনি দেখা করে কথা বলবো। রাইট। আচ্ছা, কালকে সানডে, কালকে কি করছো, তোমার কি প্ল্যান? কাল আমার কোনো কাজ নেই, কাল আমার ছুটি। তাহলে কালকে আমরা দেখা করি কুন্ডুর গার্ডেনে। হ্যাঁ ঠিক আছে। কটায়? কাল 11টার সময় আমি কুন্ডু গার্ডেনে দাঁড়িয়ে থাকবো। ইয়েস। আর গুড নাইট। আর তুমি জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো। ওকে, আমি ছাড়লাম। হ্যাঁ, লাভ ইউ, বাই। কিরে, তোর বান্ধবীর সঙ্গে এতক্ষণ কথা বলছিলি? ও কেউ না। কেউ না বললেই হবে, বল কে, বল। মন, এসপির মেয়ে। কাল 11টার সময় কুন্ডু গার্ডেনে দেখা করতে বললো। কেন? আমি কি করে জানবো? দেখ জয়, আমরা হলাম দিন আনি দিন খাই, আমাদের জন্য এই এসপি বাড়ির কাজের ঝি অব্দি ঠিক আছে, তার উপরে নয়। আর তোর মতো একটা বাসের খেলা শিখে ওর পছন্দ হলো?
ও তো বড় লোকের মেয়ে, ওর টাকা পয়সার কোনো অভাব নেই। তোকে শেষে কিনা তোকে ওর মনে ধরলো। আসলে সেদিন তুই ওকে খুব ঝেড়েছিলি না, তাই তোর সঙ্গে ও ভালোবাসার একটা অভিনয় করতে চাইছে, তোর ওপর প্রতিশোধ নেবে বলে। তুই স্বপ্ন দেখিস না ভাই। নে তাড়াতাড়ি করে শুয়ে পড়, কালকে সকালে আবার আমাদের ডিউটি আছে। যা তাড়াতাড়ি করে শুয়ে পড়। ও কিরে মন, কোথায় বেরোচ্ছিস? ওই আজ তো সানডে, সানডে আবার কোথায় বেরোচ্ছিস? আর সব থেকে বড় খবর হচ্ছে আজ এখন থেকে আমি পুরোপুরি ফ্রি। চল বাপ বেটি দুজন মিলে একদম জমিয়ে আড্ডা মারি, গল্প করি আর খাওয়া দাওয়া করি। চল চল চল। কিন্তু বাপি আমাকে একটু রিয়ার বাড়ি যেতেই হবে কেন? কিছু ইম্পর্টেন্ট নোটস নেওয়ার জন্য, নয়তো কালকে আমি বকা খাবো। না না, ও সমস্ত নোটস টোটস আজকে নয়, প্লিজ প্লিজ চল চল চল, ভেতরে চল চল কিন্তু চল। বাপি कभी कभी मेरे दिल में, कभी कभी मेरे दिल में कभी कभी मेरे दिल में। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया प्रतीक्षा कीजिए। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया प्रतीक्षा कीजिए। फिर आपके द्वारा डायल দেখ জয়, আমরা হলাম দিন আনি দিন খাই। আমাদের জন্য এই এসপি বাড়ির কাজের ঝি অব্দি ঠিক আছে, তার উপরে নয়। আর
তোর মতো একটা বাঁশের খেলা শিখে ওর পছন্দ হলো? সেদিন তুই ওকে খুব ছেড়েছিলি না, তাই তোর সঙ্গে ও ভালোবাসার একটা অভিনয় করতে চাইছে। কি গল্প হচ্ছে? হ্যাঁ, এই তা এত রাতে এসপি মেয়ে জয়ের খোঁজ করছিল, কি ব্যাপার? ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না। হ্যাঁ, আমি কিন্তু সব বুঝি। না মানে মিঠুনদা, তেমন কিছু না। তেমন কিছু না মানে অন্য কিছু নাকি? যদি কোনো সালা বাওয়াল হয়েছে না, দুটোকে এখান থেকে সালা লাথি মেরে তাড়াবো বলে দিচ্ছি। হ্যাঁ মিঠুনদা, এই শোন, আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? রাস্তায় একটা গাড়ি ব্রেকডাউনে পড়ে আছে, সালা সালা 1 মিনিটও বসার জন্যে। তোর এখানটা সামলা, আমি চললাম। দেখছিস, বললাম না কেসটা কেরম গড়বড়ের দিকে যাচ্ছিল। আমি তোকে বারবার বলেছি ওই মেয়েটার সঙ্গে মিশিস না। দেখলি এখন এক ফোনেতে পেছনে লাথি, এরপর এবার ফোন আসলে কি হয় কে জানে। কার ফোন? ও কিছু না, কাস্টমার কেয়ার থেকে। কার ফোন এসেছিল? কিরে কার ফোন বল? বারবার কি কাস্টমার কেয়ার থেকে ফোন আসছে নাকি? ফোনটা ধর, কথা বল, কি বলছে দেখ। কি হলো রে? ফোনটা ধর। হ্যালো জয়, হ্যালো। আমি জানি জয়, তুমি আমার উপর রেগে আছো। তুমি এতটাই রেগে আছো যে তুমি বাসে একবারও আমার দিকে ঘুরেও তাকালে না। তুমি খুব রেগে আছো জয়। হ্যালো হ্যালো, তুমি কথা বলছো না কেন? আমি কিন্তু তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। তুমি বিশ্বাস করো, আমি বেরাচ্ছিলাম, কিন্তু টাইমে এসে বাবা আমায় আটকে দিল। আমার কিছু করার ছিল না, তুমি আমায় ভুল বুঝো না। আমি আসতেই চাইছিলাম। আই রিয়েলি মিস ইউ জয়। আপনার বলা শেষ হয়েছে? কেন বারবার ফোন করছেন আপনি? একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, দ্বিতীয় দিন আমার আর কখনো ফোন করবেন না। এসব কি বলছো জয়? আমি যা বলছি ঠিক বলছি।
আমরা খেটে খাওয়া মানুষ ম্যাডাম। আর আমাদের এসব চিন্তা করাও পাপ। আর আপনি কি ভেবেছেন আমি কিচ্ছু বুঝি না? কি বোঝো তুমি? সেদিন আমি আপনাকে ঝেড়েছিলাম ছিলাম বলে অন্যভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। নো জয়, তুমি এরকম ভাবছো কেন? তুমি বিশ্বাস করবে না, তুমি আমার সেদিন বকেছিলে বলেই আজকে হয়তো আমার একটা সফট কর্নার আছে তোমার উপর। আই থিঙ্ক আই এম ইন লাভ। আমি তোমায় সত্যিই ভালোবেসে ফেলেছি। আজে বাজে কথা বন্ধ করো। এইগুলো কোনো আজে বাজে কথা না জয়, আমি আমার মন থেকে বলছি তোমায়। মন? আপনার মন বলে কিছু আছে? আপনাদের মতো বড় লোকের মেয়েদের মন বলে কিচ্ছু নেই। আপনারা ভাবেন কি আপনাদের টাকা আসে বলে আপনারা টাকা দিয়ে সবকিছু কিনতে পারেন, কিন্তু আমার মন কিনতে পারবেন না। ম্যাডাম, তুমি এরকম ভাবে ভাবছো কেন? ভালোবাসা কখনো গরিব বড়লোক দেখা হয় না, কোনো ছোট বড় নেই। অ্যাকর্ডিং টু মি, মানে আর ভালোবাসা তো মনের সঙ্গে একটা মনের মিল। আর আমি জানি না কেন তুমি আমায় বিশ্বাস করছো না। তুমি বলো আমায় কি করতে হবে তোমায় বিশ্বাস করাতে গেলে? আমি আমার বাবা, পিসি, পরিবার সব ছাড়তে রাজি আছি। বলো। আপনাকে আর কোনো কথা বলতে হবে না। আপনি ফোনটা রাখুন। আপনার সাথে আমার কোনো ইচ্ছে করছে না কথা বলতে। মাছটা এবার ঠিকঠাক চালে পড়েছে। হ্যালো, কি রে তোরা কোথায়? আমি তখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, বাসের তো কোনো দেখাই নেই। বাস কি রে, তুই জানিস না? কি? আজ তো স্কুল অফ, সকাল থেকেই টিভিতে দেখাচ্ছে। আমি তো আজকে টিভি খুলিই নি। কাল রাতে বায়োলজি টিচার মারা গেছে, তাই স্কুল বন্ধ। সেটা তোরা একবার জানানো আমার প্রয়োজন মনে করলি না? আরে জানানোর জন্যই তো ফোনটা করলাম। ওকে বাই, জাস্ট রাখ। কিরে, আজ তো স্কুল বন্ধ, কি করবি সারাদিন? অন্য কোথাও ডিউটি থাকলে বলুন। অন্য কোথাও? ওই পুরনো বাজারে আলুর গাড়ি যাবে, তোরা দুজন ওখানে চলে যাস, ঠিক আছে? আলুর গাড়িতে? হ্যাঁ, কেন, তোর কোনো অসুবিধা আছে? হুম। ও, ওখানে তো আবার সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে পাওয়া যায় না, তাই তো? দে বিড়ি দে। হ্যালো। হ্যালো, হ্যালো জয়, শোনো না, আমি মন বলছি। আমি বলছি আজকে তো স্কুল বন্ধ, আর আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। না, আমি আজকে যেতে পারবো না। কেন? আমার আলুর গাড়িতে ডিউটি আছে। শোনো, তোমাকে সব আলু গাড়ি ফাড়িতে হেল্পারি করতে হবে না। তুমি এখানে শিগগিরই চলে আসো। আমার মালিক আমার সামনে বসে আছে, আমি ছাড়ছি। আরে ফোন ছেড়ো না, শোনো আমার কথাটা, তুমি তোমার মালিককে ফোনটা দাও। কেন? দাও বলছি। মিঠুন দা। কার ফোন? এসপি সাহেবের মেয়ে। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা শোনো না, আজকে আমার একটা এসি গাড়ি চাই। এসি গাড়ি? আজ তো কোনো গাড়ি পাওয়া যাবে না ম্যাডাম, একটা সুমো আছে, তাও আবার ড্রাইভার ছুটিতে। আচ্ছা আচ্ছা, আপনি সময় পাঠিয়ে দিন। ওকে ম্যাডাম, পাঠিয়ে দিচ্ছি। আর বলছি শুনুন না, আমার গাড়ি নিয়ে আপনার বাড়ি ওই গাড়ির ড্রাইভার পল্টু যাবে, ঠিক আছে? পল্টুকে? ওই বাসের ড্রাইভার। আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি একা পল্টুকে পাঠিও না, তুমি পল্টুর সঙ্গে ওই যে ওই হেল্পারটা থাকে না, ওকেও পাঠিয়ে দাও। বিকজ ওদের দুজনকে একসঙ্গে না দেখলে না জাস্ট ভালো লাগে না। আবার শুধু শুধু এক্সট্রা একটা লোক নিয়ে কেন গাড়ি জ্যাম করবেন ম্যাডাম? তুমি অত কথা চিন্তা করো না, জাস্ট পাঠিয়ে দাও, পে আমি করে দেবো ওটা। আচ্ছা ঠিক আছে, সে না আমি পাঠিয়ে দিচ্ছি। আর বলছি কখন ফিরবেন আপনি? সন্ধে হয়ে যাবে। ওকে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি ম্যাডাম। তোদের কপালটা খুব ভালো বুঝলি, সালা জবে থেকে এসছিস, একদিনও বসে থাকতে হয়নি। শোন, এসপির মেয়ে ফোন করেছিল, গাড়িটা নিয়ে এসপির বাড়ির সামনে চলে যাস, ঠিক আছে? ঠিক আছে। আমি তাহলে আলুর গাড়িতেই চলে যাই। ওফ, তুই পল্টুর সঙ্গে যাবি? সুমোতে আবার হেল্পার লাগে নাকি? ওরে মাথা মোটা, এসপির মেয়ে ফোন করেছিল, তোকে আলাদা পেমেন্ট করে দেবে। আর শোন, সাবধানে গাড়িটা চালাবি, ঠিক আছে? আর আমি সময় মতো ফোন করে নেবো। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না, আমি চলে যাচ্ছি। চল যা।
পল্টুদা আপনি গাড়িটা দাঁড় করান তো। ধুর, কি হলো? জয় তুমি পিছনে এসে বসো না। না, আমি এখানেই ঠিক আছি। যা, এত করে যখন তোকে বলছে যা। কিন্তু আমি পেছনে বসবো কেন? জয় পিছনে আসো না, আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি। যত ঝামেলা মেয়ে আন্ডা। ম্যাডাম যাবেন কোথায় বলুন তো? আপনার যেই দিকে ইচ্ছা নিয়ে চলুন, যেই দিকে আপনার মন চায়। তা কি বললে হয় ম্যাডাম? আমাকে তো জানতে হবে আপনারা কোথায় যাবেন। আমি এসব কিচ্ছু জানি না। আজকে আমার স্কুল ছুটি, আর আজকে আমি সারা দিন ঘুরতে চাই। সারা দিন আমি গাড়ি করে ঘুরবো। তুমি চলতে থাকো পল্টুদা। ঠিক আছে। আমার উপর প্লিজ রাগ করো না। আমি সত্যিই নিরুপায় ছিলাম। বিশ্বাস করো আমি আর কোনোদিনও করব না। আপনি যা করছেন সেটা কি ভেবেচিন্তে করছেন? হ্যাঁ, এখানে ভাবনা চিন্তা কি আছে, আমি সব ভেবে নিয়েছি। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই। আর শখ মিটে গেলে আবার ফিরে আসবেন? দেখ তুমি যে কি বলো না, তুমি না একটা মাথা মোটা। এই মাথা মোটা বলবে না, মিঠুন দাও তাই বলে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মাথা মোটা বলবো না। তোমাকে আমি বলবো তুমি হলে আমার হাতু গঙ্গারাম। আচ্ছা জয়, তুমি কন্টিনিউয়াস তোমার মুখটা হাড়ির মতো করে রাখো কেন? একটু হাসো না। ইনফ্যাক্ট তুমি আমার দিকে তাকাও পর্যন্ত না। আচ্ছা ফরগেট ইট, ওইসব ব্যাপারে কথা বলতে হবে না, বিকজ আমার মনে হয় তুমি আমাকে পছন্দই করো না। বাট অ্যাটলিস্ট জানলা দিয়ে দেখো কি সুন্দর লাগছে গাছগুলো, ইনফ্যাক্ট এই ফুলগুলো কি সুন্দর। আমার ভীষণ ভালো লাগে জানো তো, মাঝে মধ্যে মনে হয় আমি একা একা ঘুরে বেড়াই। ইটস জাস্ট কি লাইক তুমি আছো, যাই না তাহলে হয়তো আরো ভালো লাগছে বেশি। ম্যাডাম সন্ধ্যা নেমে এসেছে, জায়গাটা তো ভালো না, চারিদিকে অন্ধকার। চলুন এবার ব্যাক করা যাক। না আর একটু যাই না দাদা। এবার ফেরা যাক। আমি ফিরবো না। কি পাগলামি করছো মন? পল্টুদা গাড়িটা সাইড করো। আবার কি হলো? সাবধানে যেও। যা, মেয়েটা একা একা কোথায় গেল গিয়ে দেখ। তবু বসে আছিস, যা না, গিয়ে দেখ না। কি অন্ধকার। মন 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 মন। তোরা কি করছিস বলতো? আর তোদের পুলিশই বা কি করছে? কাল থেকে মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শোন, যেখান থেকে পারিস আমার মনকে ফিরিয়ে এনে দে। মনকে খুঁজছিস না, বসে বসে কাগজ পড়ছিস। হ্যালো, হ্যাঁ আমি এসপি বলছি। তুমি এক্ষুনি একবার আমার বাড়িতে এসো।
আমরা কোথায়? তোমার শ্বশুর বাড়িতে খুকি। এভাবে আমাদের বেঁধে রেখেছো কেন? কে কে তোমরা? আগে আমাদের সাথে চলো বিচার সভায়, তারপর জানতে পারবে আমরা কে। বিচার? কিসের বিচার? সেটা ওখানে গেলেই জানতে পারবে। চলো। কেন আমাদের আটকে রেখেছো? ছেড়ে দাও। অপরাধটা এবার কি করেছি আমরা? চুপ করে চলো, একটাও কথা বলবে না। চলো চল চলো ছেড়ে দাও, কোথায় যাবো? চলো বলছি, চলো কোথায় যাবো? চলো কোথায় নিয়ে যাচ্ছো? চলো ছেড়ে দাও আমাদের। চলো বলছি, চলো। চলো চলো আরে কি চললে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছো? সতার, এদেরকে নিয়ে এসছি। তোদের যে বারবার বলেছিলাম ওদের গায়ে হাত না দিতে, রাত থেকে সকাল হয়ে গেল জ্ঞান ফেরাতে। সর্দার, এদের কি করব? মেরে দিঘির পাড়ে পুঁতে দেবো না জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেবো? বাজে কথা না বলো, না খাবারের ব্যবস্থা করো। দেখেই তো বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কিছু খাইনি। তোমাদের কোনো ভয় নেই। আমরা নিরীহ লোকেদের কিছু বলি না। আমরা চেষ্টা করি সমাজে যা কিছু নোংরা সেটা দূর করবার, ভালো করবার। তোমরা এখানেই থাকবে যতদিন না তোমাদের বাড়ির লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। ও হ্যাঁ, আর একটা কথা, এখান থেকে পালাবার কোনো চেষ্টা করো না। এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, তারা আমাদের গায়ের গন্ধটা জানে, আমাদের চেনে। তোমরা তো নতুন, ছিঁড়ে শেষ করে ফেলবে। আপনি কেন আমাদের ধরে আনলেন? কেন আমাদের বেঁধে রেখেছেন? আপনি জানেন আমার বাবাকে? আর আমার বাবা জানতে পারলে কি হবে? আমার বাবা একজন এসপি। আমার বাবা 1 মিনিটও সময় লাগবে না তোমায় ছাড়িয়ে নিয়ে যেতে। সতার, ও একটা পুলিশের মেয়ে, ওকে কোনো মতেই ছাড়া যাবে না। ওকে মেরে পুলিশকে একটা শিক্ষা দিতেই হবে। তোরা থামবি? সর্দার এদের নিয়ে গিয়ে মেলে রাখ। ঠিক আছে প্লিজ 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 আমাদেরকে ছেড়ে দাও। আমরা তোমার কি ক্ষতি করেছি? প্লিজ প্লিজ। এইসব তোমার জন্য। আমরা যদি এত দূরে না আসতাম, আমাদের এত বিপদে পড়তে হতো না। নিয়ে যা। প্লিজ প্লিজ না প্লিজ চল 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 প্লিজ চল প্লিজ প্লিজ চল চল চল। ছাড়ো। স্যার, উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। কি ব্যাপার স্যার, এত জরুরি তলব? কাল থেকে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, ফোনটাও নট রিচেবল। বলতে পারো কোথায় গেল আমার মেয়েটা? অবৈধ দিলে বলতে পারি স্যার। তুমি নির্ভয়ে বলো। কাল থেকে না আমার এক বাসের ড্রাইভার আর খালাসিকেও পাওয়া যাচ্ছে না স্যার। কাল আপনার মেয়ে আমাকে সকাল 10টার সময় ফোন করেছিল। ফোন করে বলল একটা এসি গাড়ি লাগবে, কিন্তু স্যার আমার কাছে কোনো গাড়ি ছিল না বলে আমি বললাম একটা সুমো পড়ে আছে। তো আপনার মেয়ে বলল তাই পাঠান। তখন আমি বললাম ড্রাইভার তো নেই, ড্রাইভার ছুটিতে আছে। তখন বলল ওই আপনার মেয়ে যে বাসে করে স্কুলে যায় সেই ওই বাসে ড্রাইভারকে পাঠাতে। তখন আপনার মেয়ে বলল ওই বাসের খালাসি জয়কেও পাঠাতে, বলল তার জন্য এক্সট্রা পেমেন্টও করে দেবে। আমি তখন আপনার বাড়ির সামনে গাড়ি পাঠিয়ে দিই। এর বেশি আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার। ও মাই গড। আচ্ছা, তোমাকে যে ফোন করেছিল তোমার মোবাইলে কল লিস্টে তো সেটা পাওয়া যাবে? না, না, দাও না। ফোনটা দাও। না না স্যার, আমার ফোনে ফোন করেনি। আপনার মেয়ে তো ফোন করেছিল জয়ের ফোনে, আর তখন জয় আমার কাছেই ছিল। বলল এসপি সাহেবের মেয়ে। কিন্তু কিন্তু আমার মন ওই বাসের খালাসির নাম্বারটা পেলো কোথা থেকে? রাইট। অনেকদিন আগে স্যার আপনার মেয়ে আমার নাম্বারে ফোন করেছিল। ফোন করে তখন জয়ের নাম্বারটা চেয়েছিল। আর আর তুমি নাম্বারটা দিয়ে দিলে? বিশেষ করে ম্যাডাম, আমি মেয়েকে নাম্বারটা দিতে চাইনি, ও আমার কাছ থেকে জোর করে নাম্বারটা চেয়েছিল। দিদি ছাড়ো না। কেন ছাড়বো কেন শুনি?
কতবার বলেছি মেয়েটা বড় হচ্ছে, একটু নজর দে। শুনলি আমার কথা? এখন বোঝ। ছি ছি ছি, বাসের খালাসির সঙ্গে পালিয়ে গেল। লোক জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে? তুমি থামবে? কেন থামবো? হ্যাঁ, কেন থামবো? উফ, ওই ছোট লোকের বাচ্চাটা না জানি আমার মনকে কত কষ্টে রেখেছে, কোথায় নিয়ে চলে গেছে। বেশি দূর নিয়ে গিয়ে লাভ নেই, বেঁধে ফেলে এখানে। না না, আমরা কোন মানুষ তোদের চিবিয়ে খাবো? এরকম ভাবে পারছো কেন? আমরা কি করেছি তোমাদের? ভালো থাকে এখানে। ভালো করে শালির বাচ্চা। চেষ্টা করলে গলা কেটে দেবো। এখান থেকে পালানোর চেষ্টা করো না কেউ, বুঝলি? চ। শালা তোদের দুজনের প্রেমের জন্য আমি ফেসে গেলাম। ওরা লোক সুবিধের না, আর এই মেয়েটা আমাদেরকে আরো বিপদে ফেলে দিল এসপির নাম করে। শালা এসপির নাম করাটা একদম ভালো হলো না। কি বলছো কি পল্টুদা? এরা কি আমাদেরও মেরে ফেলতে পারে? হ্যাঁ, ফেলতেও পারে। সারাটা দিনে আমাদের এইভাবে বেঁধে ফেলে রেখেছে, যেভাবেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। কি আর করবি বল, এখান থেকে বেরোনো তো এত সহজ না। চারিদিকে ওদের লোক ঘিরে রেখেছে। কিন্তু এরা কারা? কি চায় আমাদের থেকে? এই এদের হাতগুলো খুলে দে। এই নাও খাও, মুড়ি কটা খেয়ে চলো, সর্দার ডেকেছে। চলো, সর্দার ডেকেছে, সভাস্থলে যেতে হবে। চলো চলো, নিয়ে চলো ওদেরকে। মন, তুই কোথায় গেলি মন? আমাদের ছেড়ে কোথায় চলে গেলি? আমরা তোকে কোথায় খুঁজবো মন? মন, ফিরে আয়, ফিরে আয় মন, ফিরে আয় আমাদের কাছে, ফিরে আয়। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তোমরা সবাই মিলে যদি চিৎকার করো তাহলে তোমরাই বিচার করো, আমি চলে যাই। না সর্দার, ওরা কেউ কিছু বলবে না, আপনিই বলুন। হ্যাঁ মালতী, বলতো আমার কি হয়েছে? আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি ওই জানোয়ারটা আমার ইজ্জত নিয়েছে। আমি আর কিচ্ছু বলতে পারবো না। এই ব্যাপারে আপনার কি বলার আছে? আমি তো বলছি স্যার, আমার ভুল হয়েছে। সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মদের খেয়ালে আমি কিছু বুঝিনি। যা করেছি ভুল করেছি। হ্যাঁ, কিন্তু কি জানেন, ভুল করলে না সেটা শোধরানো যায়। আমি তো শোধরাতেই চাই, আমি মালতীকে বিয়ে করতে চাই। হ্যাঁ, জানোয়ার, আমার না পুরোটা বলা হয়নি। আমি বলছিলাম ভুল করলে শোধরানো যায়, কিন্তু পাপ করলে তার শাস্তি তো পেতেই হবে। কিন্তু সমস্যা কি জানেন, এরপর যতদিন আপনি ইজ্জত লুট করবেন প্রত্যেককে আপনি একা করে বিয়ে করবেন, তা কি হয়? ওকে শাস্তি দিই সর্দার। দিনের পর দিন ও আমায় হুমকি দিয়েছে। আজ ওর তাড়া খেয়ে আমি জঙ্গলে ঢুকে পড়েছিলাম, আর আপনার লোকেরা ওকে ধরে। ওর জন্য আমার বাড়ির লোক আমাকে নেয় না, পাড়ায় মুখ দেখাতে পারি না। জঙ্গলে আমি মরতে এসেছিলাম, দেখি সেখানে ও আমাকে ধাওয়া করে। ওকে মারুন। না, পাপীকে শাস্তি দিন সর্দার। যে মালতী দিদির সম্মানহানি করেছে তার মুন্ডু কাটা হোক।
এখানে বড়রা কথা বলছি, তুই মাঝখানে কথা বলছিস কেন? এই তুই যা এখান থেকে, যা। ও তো ঠিকই বলেছে। আচ্ছা শোনো শোনো শোনো, আমি বলছি কি, আমি তো সব শুনলাম, এবার আমি বিচার করি, তোমরা শোনো কেমন? এসে পারি, শোন শোন। আমি বলছি কি, ওর জন্য একটু কেওড়া শরবত নিয়ে আয়। আনছি। কেয়ারা শরবত কি? চুপ করে দেখো বিচারে কি শাস্তি হয় ওই কুকুরটার। মালতী, এই নাও। ওর হাত থেকে গ্লাসটা নাও। তোমার কাছে যে অপরাধ করেছে তাকে এই শরবতটা খাইয়ে দাও। না না, আমি খাবো না, না আমি খাবো না, আমি খাবো না, না না, আমি খাবো না, না আমি খাবো না, না না, এতে তো তোকে হবেই। খাও না তোকে। না না, খা শয়তান, খা। এক্ষুনি মরবে মারটা। ওটা বিষাক্ত মদ ছিল। মালতী, বলুন। এখন থেকে তুমি আমাদেরই একজন। তুমি এখানে আমাদের সঙ্গে পূর্ণ মর্যাদা থাকতে পারো। ধন্যবাদ, আমি চিরকৃতজ্ঞ হলাম। বিশু, সুদাম, তোরা এক কাজ কর, তোরা এই লাশটাকে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আয়। হ্যাঁ সর্দার। সর্দার, ওরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এবার ওদের বিচার হোক। ছি 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 ছি, ছি। আপনি কি মানুষ? আপনার লজ্জা করে না? আপনি একটা মানুষ, এরকম একটা মানুষকে মেরে ফেললেন। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি সর্দারের সামনে দাঁড়িয়ে কথা বলছো? মাথা নিচু করে কথা বলো। কেন? আমি কি খুন করেছি যে এই মাথা নিচু করে কথা বলবো? সর্দারের কাছে চোখ নাবিয়ে কথা বলো। এসপির মেয়ে এসপির কাছে বেশি কথা বললে ধর থেকে মুন্ডু নাবিয়ে দেবো। ভাই, ও একটা বাচ্চা মেয়ে, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার নাম কি? যেটা আপনাদের নেই। মানে? মানে আমার নাম মন। আচ্ছা এবার বলুন তো, আপনারা কেন এরকম ভাবে আমাদের আটকে রেখেছেন? শিগগিরই সব জানতে পারবি, সবই জানতে পারবি। সর্দার, ওকে মেরে দিন। ওর বাবার হাতে অনেক লোক প্রাণ হারিয়েছে। না না, আমাদের শত্রুতা তো বাবার সঙ্গে, ওর সঙ্গে তো কোনো শত্রুতা নেই। না না, ও ও ও এখানে থাক। যতদিন ওর বাবার সঙ্গে আমরা যোগাযোগ না করতে পারছি, ও এখানে থাকবে। ও আর ওর দুই বন্ধু আমাদের কাছে সবসময় এখানে থাকবে। ওরা ওরা মুক্ত, ওরা এখানে থাকতে পারে। আচ্ছা দিদি, কাল রাত্রি থেকে তুই তো কিছুই খাসনি, অন্তত দুধটুকু তো খেয়ে নে। খেয়ে নিন না দিদি। কেন বিরক্ত করছিস? যা এখান থেকে, আমার সময় হলে আমি ঠিক খাবো। কি দারুণ অ্যাডভেঞ্চারাস না? শহর থেকে একদম অনেক দূরে, দারুণ লাগছে আমার। তোমার কেমন লাগছে জয়? ভালো না? এখানকার লোকগুলো কিন্তু খুব ভালো, মনেই হয় না যে আমাদের ধরে রেখেছে। তুমি এদের কতটা চেনো? জঙ্গলটাকে দেখো, কত রকমের পাখির ডাক না? হ্যাঁ, জাস্ট অসম। আর আমার একদমই বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। চারিদিকে কেউ নেই, এই সুযোগে চলো পালাই। কিন্তু সর্দার যে বললো পালানোর চেষ্টা করলেই মেরে দেবে। ছাড়ো তো। কিন্তু আমার এখানে বেশ লাগছে। কিন্তু পল্টুদা? জঙ্গলে বাইরে বেড়াতে পারলেই আমরা ঠিক পল্টুদাকে খুঁজে বের করে নিতে পারবো। চলো পালাই, চলো পালাই, দৌড়ো। আঙ্কেল, আমায় ডেকেছিলেন? হ্যাঁ রিয়া, বসো বসো। আচ্ছা রিয়া, তুমি তো মুনের সবচেয়ে কাছের বন্ধু, তো তুমি এ ব্যাপারে কিছুই জানো না? না আঙ্কেল। আচ্ছা, শেষবার তোমার সঙ্গে কবে কথা হয়েছে মনের? যেই দিন থেকে ওকে পাওয়া যাচ্ছে না, সেই দিন সকালে আমি ওকে ফোন করে বলেছিলাম যে আজকে স্কুল অফ। আচ্ছা, তোমরা তো একই বাসে করে স্কুলে যাও, তাই তো? তো বাসের ড্রাইভার বা খালাসিদের কোনো রকম আপত্তিকর আচরণ বা এরকম কিছু? না, ওরা খুব ভালো। কিন্তু কদিন ধরে মনে হচ্ছিল মন বোধহয় জয়দার অর্থাৎ খালাসির প্রেমে পড়েছে, কিন্তু জয়দা অতটা পাত্তা দিত না। এই জঙ্গলে বাঘ নেই,
তাও তুমি দৌড়াতে থাকো, তাও তুমি দৌড়াতে থাকো। না রে মা, এই জঙ্গলে বাঘটাক নেই, তবে হ্যাঁ হিংস্র জন্তু জানোয়ার অনেক আছে বুঝছিস, তারা না তোকে একেবারে ছিঁড়ে খেয়ে ফেলবে। জানিস তুই তো শহরের মেয়ে, এই জঙ্গলের রীতি রেওয়াজ রাস্তা কিছুই চিনিস না। আর বলছি কি আমার হুটপাট করে দৌড়দৌড়ি করিস না, কেমন? ওকে। আচ্ছা আঙ্কেল, তোমরা জঙ্গলে থাকো কি করে? ওমা তাছাড়া কোথায় থাকবো, তোদের সমাজ আমাদের স্বীকৃতিও দেয় না, মেনেও নেয় না, তাই আমরা আন্দোলন করছি। বিপ্লব, বিপ্লব বলতে পারি। কিসের বিপ্লব? শোন, তুই এখন খাওয়া দাওয়া করে নে, হ্যাঁ, তারপরে বিকেলে আমি সব বলবো। আমাকেও স্নান খাওয়া করতে হবে, তাই না? চল চল। পল্টুদাকে কিন্তু বলো না আমরা পালানোর চেষ্টা করেছিলাম। কোথায় গেছিলি? পালিয়ে গেছিলি নাকি? না না তো। না গো পল্টুদা, আমরা সত্যি পালিয়েছিলাম। যা, আমাকে ছেড়ে পালিয়ে যা। আরে রাগ করছো কেন পল্টুদা? বিশ্বাস করো, পালানোর সময় একদম তোমার কথা মাথায় ছিল না, বিশ্বাস করো। নাও খাবার এনেছি, খেয়ে নাও। নাও খাবারটা ধরো। হ্যাঁ দাও। খিদেও পেয়েছে খুব। সত্যি। আচ্ছা দিদি, তোমরা জঙ্গলে ভাত কোথা থেকে পাও? অত বলা যাবে না, সর্দারের বারণ আছে। কেন? বেশি বক বক করো না, খেয়ে নাও। বলুন না দিদি। অত বলা যাবে না, শুধু বলতে পারি সর্দারের হুকুম আছে, আমাদের খাবার জুটুক না জুটুক আপনাদের আপ্যায়নে কোনো কসুর না থাকে। বন মুরগির ঝোল দিয়ে ভাত কটা খেয়ে নিয়ে আমাদের উদ্ধার করো। এই চল চল। সর্দার, আজ ওরা পালানোর চেষ্টা করেছিল, আপনি ওদের শাস্তি দিলেন না কেন? হ্যাঁ সর্দার, কালকেও যদি ওরা পালানোর চেষ্টা করে তাহলে ওদের ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। তোরা না বড্ড অধৈর্য হয়ে পড়িস। আরে বাবা, দুটো বাচ্চা ছেলে মেয়ে, তাদের কি জঙ্গলে মন টেকে? তা তো পালাবার চেষ্টা করবেই। আর ভেবে দেখ, আমাদের কিন্তু ওদের উপর কোনো রাগ নেই। আমাদের আর কার উপরে? সরকারের উপরে, প্রশাসনের উপরে, তাই না? পছন্দ হলো না। আচ্ছা বেশ, শোন, ভালো করে নজর রাখবি ওদের উপরে। ফের যদি পালাবার চেষ্টা করে তাহলে ধরে ঠ্যাংটা ভেঙে দিবি। তুই তাই না? তাহলে সুবিধা দিকে নিস, মেয়েটা আর পালাতে পারবে না। ওরা আসছে। বলুন, আপনি কি বলবেন বলছিলেন? এসো মা, এসো কাছে এসো। হারান, আমি আমার বউ আর আমার 22 বছরের মেয়েকে নিয়ে সুখে সংসার করি। একদিন আমার মেয়ে রাত্রে বাড়ি ফেরার সময় কিছু ছেলে মেয়েকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করে। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে মারা যায়। তাতে ওদের আশা মেটে নাই, আমার মেয়েকে ওরা আগুন দিয়ে পোড়ায়। এই দেখে আমার বউ আত্মহত্যা করে। তারপর এই নিয়ে বহু জল খোলা হয়, পুলিশকেও জানানো হয়, কেউ কিছু করতে পারেনি। প্রশাসন আজও দোষীদের শাস্তি দিতে পারেনি। এই সুদাম চাষির ছেলে, এই শক্ত সামর্থ্য হাত দিয়ে চাষের ফসল ফলাতাম, কিন্তু কোনোদিনও নিজের ঘরে চাষের ফসল আমি তুলতে পারিনি, কারণ মহাজন আমায় তুলতে দেয়নি, সব নিয়ে নিত। বহুবার জানিও কিচ্ছু হয়নি। শেষে মহাজন বিরক্ত হয়ে আমার সমস্ত চাষের ফসল পুড়িয়ে দেয়। আমার ঘরের বউকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে বাগান বাড়িতে সারা রাত ভর্তি করে। তারপর থেকে আজও অবধি আমার বউকে আমি ঘরে দেখতে পাইনি আর। আমি বিশু, পার্টির মেম্বার ছিলাম, কিন্তু অন্য পার্টির লোকেরা আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। আমার পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে ওরা খুন করে। আমি পুলিশে অভিযোগ জানাই, পার্টিকে জানাই, কিন্তু কোনো সুরাহা হয় না। পার্টিকে জানাই, প্রথম আমার পার্টির লোকেরা আমার পাশে থাকলেও এক সময় তারাও সরে যায়। যারা আমার এত বড় সর্বনাশ করলো তারা আমায় মারতে চাইলে আমি ভয়ে গ্রাম ছাড়া হই। এই সর্দার আমায় আশ্রয় দেন। আমার কথা তো সব আগেই শুনেছেন, তাই আর নতুন করে কিছু বলছি না। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের কয়েকদিন পরেই আমার স্বামী আবার বিয়ে করেন। আমার ওপরে
ওরা অত্যাচার করে। অত্যাচারের মাত্রা এতই বাড়ে যে আমি একদিন রাত্রে বাপের বাড়ি পালাই। আমার স্বামী লোকাল পার্টির সক্রিয় মেম্বার, তাই ওনার এগেনস্টে থানাও কমপ্লেন নিতে চায় না। আমি বাপের বাড়ি আশ্রয় নিই, সেটা আমার স্বামী জানতে পারেন। লোক দিয়ে আমার বাপের বাড়ির লোকদের থ্রেট করে। আমার বাপের বাড়ি আমায় রাখতে চায় না, আমাকে বাঁচতে শেখায় নতুন করে এই সর্দার। এবার আমার কথা বলি। না প্লিজ না, আর না, আমি আর শুনতে পাচ্ছি না, আর না, না প্লিজ, আর না, না। হ্যালো, আপনার মেয়ে ভালো আছে? কে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ, এক্ষুনি আমার মোবাইলে যে কলটা এসছে তার ডিটেলস বের করে আমাকে এক্ষুনি জানান। ওকে স্যার, হ্যাঁ দেখুন। সর্দারকে আজ বিচার করতেই হবে। গাড়ি গাড়ি খাচ্ছে সব। হ্যাঁ ঠিক বলেছো। অন্যগুলো সব ধ্বংস করছে, আমার ঠিক বলেছে না, সবাই ভাই একটা বিচার করতে হবে। সর্দারের কাছে আজ বলতেই হবে। চুরি ডাকাতি করে নাহলে আমরা কি করব? না খেয়ে মরবো। আজ একটা বিচার চাই। সবই করতে হবে। কি হলো রফিকুল? সর্দার, মেয়েটাকে এখানে বেশি দিন রাখা যাবে না। কেন? আমরা খেতে পাই না, খাওয়ার জন্য ছটফট করি, আর ওদের জন্য এত খাবার আসছে। তাতে কি হচ্ছে? আরে বাবা, আমরা জঙ্গলে থাকি, ঠিক আছে, তাই বলে আমরা আতিথ্যতা বলে যাবো যে অতিথিটাকে খেতে দেবো না? মেয়েটা তো আস্তে আস্তে জাকিয়ে বসছে, এখন আর পালাতেও চায় না, আর ওর বাবাও তো আসছে না। মেয়েটা দুদিন আছে, ও থাক না। আজ আমাদের পরব, আজকের দিনে এসব কথা কি না বললেই নয়। আমি কি ভাবছি জানিস? ভাবছি কালকে মেয়েটাকে ছেলেটাকে ছেড়ে দেবো। তাহলে ওদের বিচার কি হবে সর্দার? আপনি সর্দার হয়ে দলের নিয়ম মানতে পারেন না। এর আগে আমরা যাদের ধরে এনেছি তাদের সাপের মাংস খাইয়েছি। আর মেয়েটার জন্য বন মুরগির ঝোল। আমরা এত কষ্ট করে খাবার নিয়ে আসছি, আর তুমি ওই ছেলে মেয়েগুলোকে খাওয়াচ্ছ। এটা অন্যায় সর্দার, আর এই অন্যায় আমরা কোনোদিন বরদাস্ত করব না। কালই এদের বিচার করতেই হবে। ওরে চুপ কর, চুপ কর, তোরা সব চুপ কর। নিষ্পাপ দুটি শিশু, তবে শোন, দোষ যদি কেউ করে থাকে সেটা তো মেয়েটার বাবা দোষ করেছে। মেয়েটার তো কোনো দোষ নেই। তাছাড়া ওরা দুজনকে ভালোবাসে। তোমার খুব কষ্ট হচ্ছে না জয়? এর থেকে তো বেশি ভালোভাবে আমি কোনোদিনই থাকিনি। আমি শুধু ভাবছি তোমার কথা, তোমার এখানে কত কষ্টই না হচ্ছে। না গো, আজ যদি বাড়ির বাইরে না বেরাতাম তাহলে সমাজটাকে জানতেই পারতাম না, আর না তোমাকে ভালোভাবে বুঝতে পারতাম। আই রিয়েলি লাভ ইউ জয়। আমাদের এই সম্পর্কটা তোমার বাবা মেনে নেবে না, দেখো। আজ পর্যন্ত আমার বাবা আমার কোনো কথা ফেলেনি, আর না তোমাকে ফেলবে। তুমি দেখে নিও। I love you. I love you too. সর্দার, তোমার কি মনে পড়ছে তোমার মেয়ের কথা? রফিকুল, আমার মেয়েকে তোর মনে আছে? আজ যদি সে বেঁচে থাকতো তাহলে তো এই মেয়েটা বয়সী হতো, হয়তো হয়তো সামান্য একটু বড় হতো। আমার মেয়ে তো বেঁচে নেই, ওই জমিদার ওকে বাঁচতে দেয়নি।
হ্যাঁ সর্দার, আমি এই হাতে সেই রাতে জমিদারকে মারি, কিন্তু তবু আমি রাধাদিকে বাঁচাতে পারিনি। ভোর রাতে দু হাতে রাধাদিকে ঝিলপাড় থেকে তুলে এনেছি সর্দার। কাঁদিস না রফিকুল, কাঁদিস না। আরে তোর মনে পড়ে আমি এটা সে প্রায় বায়না করতো, বলতো বাবা তোমাদের উৎসবে আমি নাচবো, আমি নাচবো। সব মনে আছে সর্দার, সব মনে আছে। সর্দার, তুমি কিন্তু তোমার মেয়ের কথা ভেবে আমাদের দলে নাই মঞ্চ। ওরা যদি থানায় চায় পুলিশকে জানায়। সর্দারের যখন মেয়ের কথা মনে পড়েছে তখন ওকে আমরা হারাবো না। সর্দার, তুমি একটা ব্যবস্থা করো, কাল আমি নিজে গিয়ে ওদের সড়ক পথে ছেড়ে দিয়ে আসবো। রফিকুল, রাতের উৎসবে সব তৈরি তো? আচ্ছা, তোমাদের সবাইকে আমি একটা কথা বলি। কি মা? আজকে রাতে তোমাদের উৎসবে আমি নাচতে চাই। কি সত্যি নাচবি নাকি? হ্যাঁ, সত্যিই নাচবো। রফিকুল, রফিকুল, আজকের উৎসবে যেন কোনো ত্রুটি না হয়। কোনো ত্রুটি থাকবে সবাই না। আনন্দ করবে, সবাই আনন্দ করবে, সবাই আনন্দ করবো। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। স্যার, অফিস ছেড়ে এরকম একটা জায়গায় আমাদের সবাইকে ডাকলেন? হ্যাঁ, অফিসে এসব কথা আলোচনা করা যায় না, তাই। কি হয়েছে স্যার? আপনারা হয়তো জানেন না যে আমার মেয়ে মন কিছুদিন যাবৎ মিসিং। সে কি স্যার, আপনি তো কিছু বলেননি। বলিনি, তার কারণ ও ওর স্কুল বাসের খালাসির সঙ্গে পালিয়েছে। মেয়েটি যে এমন একটা কাজ করবে যে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে একেবারে। এতে লজ্জার কি আছে স্যার? লজ্জার আছে, তাই এই তদন্তের ভার আমি নিজের হাতেই তুলে নিয়েছি। আর সেটা করতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমার হাতে উঠে এসেছে। কি ধরনের তথ্য স্যার? আমার মেয়ে নিজে পালায়নি, তাকে প্ল্যান করে কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? ও মাই গড, কি বলছেন স্যার? ইয়েস, এটাই আসল সত্যি। কাল আমার কাছে একটা ফোন এসেছিল। ফোনে বলা হয় যে আমার মেয়ে ভালো আছে, বাট নো থ্রেটিং, নো মুক্তিপণ। পরে আমি যখন ফোনটা করতে যাই তখন দেখি ফোনটি আর লাগছে না। খোঁজ নিয়ে জানতে পারি ফোনটি এসেছিল একটা মৃত ব্যক্তির নামে, আর ওই ফোনটি করা হয়েছিল সুন্দরপুর জঙ্গল এলাকা থেকে। আমার নিশ্চিত বিশ্বাস আমার মেয়েকে ওই সুন্দরপুর জঙ্গল এলাকাতেই আটকে রাখা হয়েছে। কি বলছেন স্যার? সুন্দরপুর জঙ্গল মানে তো ভয়ঙ্কর জঙ্গল। মানে টেররিস্টদের অবাধ বিচরণ ক্ষেত্র। আমরা যতবারই ওইখানে ঢুকতে চেষ্টা করেছি আমরা পারিনি। আর ওরা অনেক শক্তিশালী। যতবারই আর্মি পোস্ট করা হয়েছে, আর্মির কেউ না কেউ বন্দুকের গুলিতে না হলে তীরধনুকের আঘাতে প্রাণ হারিয়েছে। আর সত্যি কথা বলতে কি স্যার, ওরা যতটা জঙ্গল চেনে তার 5%ও আমরা চিনি না। বাট মেয়েটাকে তো খুঁজে বার করতে হবে। সেই জন্যই তো আপনাদের ডেকেছি। স্যার, কিছু মনে যদি না করেন একটা কথা বলবো। বলুন। অবশ্য আপনি শুনবেন না আমার কথা। হেয়ালি না করে যেটা বলতে চাইছেন সেটাই বলুন না। স্যার, সৌম্যজিৎ চ্যাটার্জির কথা আপনার মনে আছে? না 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 না, ওই অফিসারকে আমি এই কেসের দায়িত্ব দিতে চাই না। জঙ্গি মারার নাম করে না শেষে আমার মেয়েটাকেই মেরে দেয়। না 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 না, কিছুতেই না। সরি স্যার, কিন্তু সত্যি কথা বলতে কি, আপনার মেয়ে যেখানে আছে সেখানে আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট গেলেও ওকে উদ্ধার করতে পারবে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন স্যার, ওই সুন্দরপুর জঙ্গলেই সৌম্য 10 জন জঙ্গিকে নৃশংসভাবে হত্যা করেছিল। আর তারপর থেকেই ওই জঙ্গিরা ওই জঙ্গল থেকে সরতে শুরু করেছিল। আর ওই 10 জনকে এনকাউন্টার করার জন্য ওকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছিল। ঘোষবাবু কিন্তু ঠিকই বলছেন স্যার। হ্যাঁ স্যার, আর আমারও তাই মনে হয়। কিন্তু সৌম্যকে পাবো কোথায়? আমি জানি ওকে কোথায় পাওয়া যাবে।
আসুন আসুন মিস্টার বোস। তাহলে এসপির মেয়ে কিডন্যাপ হয়েছে। কিন্তু আপনি জানলেন কি করে? আমি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি ঠিকই, কিন্তু আমার টিকটিকগুলো আমায় ছাড়েনি। আমি সব খবরই পাই। থাক না সব কথা, আমি চাই এখন কেসটা আপনি হ্যান্ডেল করুন। এই কেস টেস নিয়ে আমি ঠিক ইন্টারেস্টেড নই। এক সময় ডিপার্টমেন্টের জন্য অনেক কিছু করেছি। কি পেয়েছি? হ্যাঁ, এক গাদা অফিসারের সামনে সাসপেনশন লেটার। কাদের মেরেছিলাম? যারা আমাদের ডিপার্টমেন্টের লোকেদের এক এক করে মারছিল। সালা, জঙ্গলটা ওদের বাপের কেনা। এখন এসপি সাহেবের মেয়েকে কিডন্যাপ করেছে বলে এসপি সাহেব লোক পাঠিয়েছেন। হ্যাঁ, আমি কোনো কেস টেস নিতে পারবো না, এটা এসপি সাহেবকে জানিয়ে দেবেন। আপনি আর এখন সাসপেন্ডেড নন। এই, এসব লেটার টেটার পকেটে রাখুন। মিস্টার বোস, এই বেশ ভালো আছে, বুঝতে পারলেন? নো টেনশন, নো চাপ। দিন রাত মদ খাচ্ছি, কিছুই মনে রাখতে চাই না। যে ঘাটা অ্যালকোহল ছাড়িয়েছে সেটাকে কেন খোঁজাচ্ছেন? আমি বুঝতে পারছি যে আপনার ক্ষোভটা কোথায়। যেসব পুলিশ অফিসাররা দিনে দুপুরে অ্যান্টি সোশ্যালদের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে, তারা কিন্তু আজ একজনও সাসপেন্ড হলো না। অথচ আপনি যখন এই এই সমাজের জন্য ভালো কিছু কাজ করতে চাইলেন, তখন আপনাকেই সাসপেন্ড করে দেওয়া হলো। এটাই তো সত্যি এসপি সাহেব দোষ করেছেন আপনার মতো একজন অনেস্ট অফিসারকে সাসপেন্ড করে। আর আমি এটাও জানি, আপনি থাকলে এসপি সাহেবের মেয়ে কিন্তু আজ কিডন্যাপ হতো না, কারণ সুন্দরপুর জঙ্গলে একটা জঙ্গিও আজ বেঁচে থাকতো না। আপনাকে সাসপেন্ড করে এসপি সাহেব কিন্তু ভীষণ বড় একটা ভুল করেছেন, আর সেই জন্য তিনি শাস্তিও পেয়েছেন। আর নতুন করে কি শাস্তি দেবেন বলুন তো? বাট ওই নিষ্পাপ মেয়েটার কি দোষ বলতে পারেন? আপনি কি একটি বারের জন্য ওই মেয়েটার কথা ভেবে দেখেছেন? বেকার জ্ঞান দেবেন না তো। আপনার এসপি সাহেবের অনেক পাওয়ার, ফোর্স নিয়ে মেয়েকে উদ্ধার করে আনতে বলুন। আপনি কিন্তু ভালো করে জানেন যে ফোর্স দিয়ে ওখানে কিচ্ছু হবে না, যা করতে হবে বুদ্ধি দিয়ে। আর ওই জঙ্গলের ব্যাপারে আপনি খুবই ওয়াকিবহাল, সুতরাং আপনিই পারবেন এই কাজটা করতে। অবশ্য এসপি সাহেবের কাজকর্মে ক্ষোভটা আপনার থাকাই স্বাভাবিক, আর তার জন্য যদি তার মেয়ের কোনো ক্ষতি হয় সে হোক, আমাদের আর কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, ভালো কথা। শুনেছি আপনারও নাকি একটা বোন আছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আজ যদি এসপি সাহেবের মেয়ের জায়গায় আপনার বোনকে ওই জঙ্গলে নিয়ে যাওয়া হতো। বলতে হবে না, অ্যাজ এ হিউম্যান বিং আমি এই কেসটা টেক ওভার করছি, শুধু ওই মেয়েটার জন্য। আর শুনুন, জঙ্গলে বেশি কেউ যাবে না, আমরা মাত্র এই কজন যাব। আমরা জাস্ট মাত্র এই কজন? মিস্টার বোস, ভোতা ছিপ দিয়ে কি আর মাছ ধরা যায়? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। আপনার সব শর্তে আমরা রাজি। আরে আগে শুনুন, এই মিশনে মেয়েটির বাবা থাকবে না। মিশন কমপ্লিট হলে মেয়েটিকে উনি নিয়ে যেতে পারেন। আর আজকেই অপারেশনটা করতে হবে, আজ রাতেই। রিভলভার। আজ ওখানে একটা উৎসব আছে, সবাই থাকবে ওখানে, মদের নেশায় চুর থাকবে, আর মরবেও একসাথে। অফিসার্স,
এখান থেকেই জঙ্গলমহলের শুরু। একটা কথা মাথায় রাখতে হবে, ওরা কিন্তু আমাদের থেকে এই জঙ্গল সম্পর্কে অনেক বেশি সচেতন। একটা গাছের পাতা নড়লেও আমাদের সতর্ক থাকতে হবে। মুভ। সর্দার, আসছে সন্ধ্যে থেকে তারি খেয়ে যাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যে উৎসব শুরু হতে চলেছে। হ্যাঁ, উৎসব মানে তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। আরে রবিকুল, হ্যাঁ এই শোন, বলছি মেয়েটা কালকেই চলে যাবে না রে? হ্যাঁ সর্দার, আজকের অনুষ্ঠানের পরে আমরা রওনা দেব। এত কষ্ট করে মেয়েটাকে এখানে নিয়ে এলাম, কি লাভ হলো? আপনি পাঠিয়ে দিচ্ছেন। জানেন এ সুযোগ আপনি আর পাবেন? চুপ করবি। সর্দার যেটা বলেছে সেটাই আমাদের করতে হবে, আর মেয়েটাকে রেখে আমরাই বা কি করবো? মেরে ফেল। চুপ কর। আরে মেয়েটা কোথায়? সর্দার ও নদীতে গেছে, এক্ষুনি চলে আসবে। নদীতে গেছে একা একা, জঙ্গলের পথ, যদি কোনো বিপদ হয় তোরা যা, দেখ। আচ্ছা সর্দার, যাচ্ছি। রবিকুল, আজ রাতে সালা হেভি মস্তি হবে। হ্যাঁ ভাই, আজ পুরো লিঙ্গি ডান্স হবে। চুপ কর তো। দাসদা কে করবে? তুই করবি? আমি। তুই কি সালা শাহরুখ খান নাকি? আমি শাহরুখ খান। সর্দার, হ্যাঁ তুমি আমাদের জন্য নতুন জামা কাপড় পাঠিয়ে দিলে। হ্যাঁ রে, আজ উৎসবের দিন, তোরা পুরনো পোশাক পরে থাকবি? মনে কর না কোনো এক আত্মীয়ের বাড়িতে এসেছিলি, চলে যাচ্ছিস, আর তো তোদের সঙ্গে কোনোদিন আমার দেখা হবে না। আসুন, মেয়েটাকে বিয়ে করিস, কেমন? তবে ভবিষ্যতে যদি কখনো এদিকে আসিস, এই জঙ্গলের ধারে, আমার সঙ্গে দেখা করিস। সর্দার, আর এই বলে সর্দারটাকে কোনোদিনও ভুলিস না। তোমাদের কোনোদিনও ভুলবো না সর্দার। আমাকে মেরো না। সালা, অনেক দিন ধরে জঙ্গলে রাজত্ব করছিস, এবার সব শেষ। বল মেয়েটা কোথায়? মন বেঁচে আছে, আমাকে মেরো না। বেঁচে আছে তো? আমাকে মেরো না। সালা, জঙ্গলটাকে বাপের রাজত্ব ভেবেছিল। তোমরা এইভাবে মানুষগুলোকে মেরে ফেলে দিলে? ওরা কি ক্ষতি করেছিল? ওরা তো কালকে আমাদের ছেড়ে দিচ্ছিল। জয়, বস, জয়কে নিয়ে আসুন। ম্যাডাম, আপনার বাবা অনেকক্ষণ ধরে আপনার জন্য
জঙ্গলের বাইরে অপেক্ষা করছে, চলুন। তাহলে বাবাকে গিয়ে সব বলছি, দাঁড়াও, ছাড়ো। হ্যাঁ স্যার, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল মা, চল চল। এসো জয়। গেটটা গার্ড করো। আমার যা হওয়ার তা তো হলোই, কিন্তু এই ছেলেটা আমাকে যেন ওর মুখটা কোনোদিন আর না দেখতে হয়। কথাটা বুঝতে পেরেছ নিশ্চয়ই? ইয়েস স্যার। ওকে গাড়িতে তুলুন। ওকে, যেখানে নিয়ে যাও নিয়ে যান, ফাস্ট। চলো হারিয়া, চলো। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে এরকম ভাবে ধরে রেখেছেন কেন স্যার? আমি তো জঙ্গলে যেতে চাইনি স্যার, আমার মা অসুস্থ স্যার, আমাকে বাড়ি যেতে হবে। আমি মনে জীবনে কোনো চল সালা, চল সুরের বাচ্চা, চল। প্রেম সালা তোমার পিছন দিয়ে বার করছি, চলো। বুকে কেন এত হাহাকার, মন কত অসহায়, দু চোখ জুড়ে নীলালো, তোকে ছোঁয়া বড় দায়। ওরে পিয়া, ওরে পিয়া, এ প্রেম যে পরাধু। ওরে পিয়া, ওরে পিয়া, থাকিস না আর চুপ। বুকে কেন এত হাহাকার, মন কত অসহায়, দু চোখ জুড়ে নীলালো, তোকে ছোঁয়া বড় দায়। জীবনের রাত প্রতি পাতায় যেন ধ্বংসস্তূপ। কবে বুঝবি রে ভালোবাসা এ মায়ারু। ওরে পিয়া, ওরে পিয়া, এ প্রেম যে পরাধু। ওরে পিয়া, ওরে পিয়া, থাকিস না আর চুপ। বুকে কেন এত হাহাকার, মন কত অসহায়। সময় বয়ে যায়, আমি যে তোর ছায়ায় খুঁজে ফিরি শুধু নিজেকে। দেখলি নাচে আসছে ঝড়, ভুলে গেলি তবু কি ভেবে। হারাবার আর ভয় কিসে, তুই যখন আমার। পাগল হলে ক্ষতি কি, কেন ক্লান্ত আধার। ওরে পিয়া,
ওরে পিয়া এ প্রেম যে পরাধু ওরে পিয়া থাকিস না আর চুপ। পৃথিবী একদিকে তুই মিলে মিশে রক্তে একাকার ঝাপসা লাল স্মৃতি না পাওয়ার রীতি ফেরারি মন আমার ভেঙে দে রে তুই এ হৃদয় মিটে যাক যন্ত্রণা চাই না কিছু এর বেশি না কোনো সান্ত্বনা ওরে পিয়া এ প্রেম যে পরাধু ওরে পিয়া থাকিস না আর চুপ। স্যার আপনার কথা মতন ছেদু মস্তান জয়কে পিটিয়ে মেরে ফেলেছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন স্যার? স্যার তারপর আমাকে আমার সাথে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমরা তো আমি খুব খুব ভালোবাসি। তুই আপনি কেন? আমিও খাইনি। অনেক কেমন না মা সারাদিন তুই কিছু খাসনি কেন মা? আমি আজকে অনেক দূরে চলে যাবো। সব বাজে না, এদের মাঝখানে আমরা থাকবো না। আমি তোমাকে নিয়ে অনেক 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 দূরে চলে যাবো। দেখো না 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 জীবনে এত বড় ভুল আমি করলাম, এর কোনো খবর নেই, কোনো খবর নেই। সারা জীবন ধরে আমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। হে ভগবান, না 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 না
একদিকে তুই মিলে মিশে রক্তে একাকার, ঝাপসালাল স্মৃতি না পাওয়ার রীতি ফেরারি মন আমার। ভেঙে দে রে তুই এ হৃদয়, মিটে যাক যন্ত্রণা, চাই না কিছু এর বেশি, না কোনো সান্ত্বনা। ওরে পিয়া